ডিভোর্সের কয়েকদিন আগে আমার ননদ আমার রুমে এসে আমার পাশে বসে বলল, তোমার স্বামী তোমাকে কেন ডিভোর্স দিচ্ছে জানো? আমি খুব স্বাভাবিকভাবে বললাম, হ্যাঁ জানি তো। বিয়ের 4 বছরেও আমি তাকে বাবা ডাক শোনাতে পারিনি। এটাই হয়তো মেইন কারণ, কিংবা আমি সংসার করার মতো মেয়েই নই, বা আমার কোনো দোষ খুঁজে পাচ্ছে না। আমার ভাই আর আমার রাখবে না। শুধু তোমার ভাই আর তো নয়, তোমার বাবা মাও চায় না আমি আর এই সংসারে থাকি। আমার কথা শুনে আমার ননদ বলল, তুমি একটা বোকা মেয়ে, তোমার সন্তান হয় না, তোমাকে ডিভোর্স দেওয়ার কারণ এটা না। তাছাড়া এখন এইসব কারণে কেউ তাদের পবিত্র সম্পর্ক নষ্ট করে না। টাকা হলেই তো বাচ্চা দত্তক নেওয়া যায়। এরকম নিচে অনেকে এত ভগবান খুশি হয়। একটা গরিব ঘরের বাচ্চা আরামায়েশ করে বড় হয়, আর আমি যতটুকু জানি সন্তান না হওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরাই দায়ী। কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ঘাড়ের উপর চাপানো হয়। তোমার স্বামী অন্য কোনো কারণে তোমাকে ডিভোর্স দিচ্ছে, বাবা মায়ের কথা বাদ দাও। তারা যেখানে টাকার জন্য আমাকে বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চায়, তোমাকে বোন হিসাবে একটা কথা বলি, আসার পর থেকে সবকিছু সহ্য করে, কিন্তু যাওয়ার আগে এভাবে সবকিছু সহ্য করো না। আমার ভাই মানুষটা মোটে ভালো না, তার কাছে মেয়েদের শরীরটাই আগে, তাকে আমি ছোট থেকে চিনি। তার জন্য আমি আমার কোনো বান্ধবীকে বাড়িতে নিয়ে আসার সাহস পেতাম না। তোমার স্বামী অন্য কোনো নারীর প্রতি আসক্ত হতে পারে, এটা তোমার কোনো আপনজন, আর তুমি এত সহজে হার মেনে নিলে ওরা তোমাকে মিথ্যা প্রবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, বুঝলে? সুমি কথাগুলো বলে চলে গেল। যে আমাকে কখনো ছোট করে কথা বলে না, আজ তারাই সবাই আমাকে অপমান করে। সবার মন পাওয়ার জন্য যে কাজ বলো তো সবার কাজ করে দিলাম। আমি সব সময় চাইতাম সবাই প্রিয় পাত্রী হয়ে উঠতে আর সবার ভালোবাসা পেতে, কিন্তু আমি পারিনি। কিছু কিছু মানুষের যতই কাছে যাওয়ার চেষ্টা করো না কেন, সে মানুষগুলো যদি নিজের থেকে কাছে আসতে না দেয়, তাহলে কখনো কাছে যেতে পারে না। তারা তো কখনো চায়নি আমি তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে একটু আদর স্নেহ পাই, অথচ তাদেরকে আমি সবসময় নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি। বিনিময়ে আমি যা পেলাম, ডিভোর্স নামক অসহ্য যন্ত্রণা করে একটি উপহার। বিকালে বারান্দায় বসে বসে চোখের জলে বুক ভাসাচ্ছিলাম আর ভাবছিলাম একটা মানুষের জীবনে কত কষ্ট থাকতে পারে। ছোটবেলা থেকে আমি মা বাবার আদর থেকে বঞ্চিত হলাম। 7 বছর বয়সে মা আমাকে হোস্টেলে ভর্তি করিয়ে দেয়। তিনি ভেবেছিলেন কিছুদিন পর আমাকে তার কাছে নিয়ে যাবে, কিন্তু সেটাও সম্ভব হয়নি। বিকালে বারান্দা বসে নিজের দিকে তাকিয়ে দেখি আজ একটা মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকছে। মেয়েটা দেখতে কি সুন্দর, আমি তার সৌন্দর্যের কাছে কিছুই না। তবে কি রাজ আমাকে এই মেয়েটার জন্য ডিভোর্স দিচ্ছে? আর তাও জানি রাজ আমাকে ডিভোর্স দেবে, তবুও এই দুজনকে একসাথে দেখে আমার বুকের মধ্যে খুব ব্যথা হয়েছে। আমি সেখান থেকে উঠে রুমে গেলাম।
ভেবেছিলাম রাজ মেয়েটাকে নিয়ে রুমের দিকে আসবে, কিন্তু না, ও ওর বাবা মার রুমের দিকে গেল। আমার আরো খারাপ লাগলো। বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম। ঠিক তেমন সময় ঠিক দরজার ওপাশ থেকে শুনতে পেলাম শাশুড়ির গলার কণ্ঠস্বরে বলতে লাগলো, বাড়িতে অতিথি এসেছে, জলখাবারের ব্যবস্থা করো। তার আগে চা বিস্কুট দিয়ে এসো। ওদের এই কথা বলে 1 সেকেন্ডে তো দেরি করলো না আমার শাশুড়ি। মন খুলে কাঁদার জন্য হতভাগ্য লাগে, যেটা আমার নেই। মানুষ সব কিছু কেন এত সহজভাবে নেয়, আমি কেন পারি না? আর কয়েকদিন পর আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তাছাড়া উপায়ও তো নেই, আমার তো কেউ নেই যে আমার হয়ে অভিযোগ দেবে। অথচ আমার শাশুড়ি আমাকে এমনভাবে আদেশ দিয়ে গেল আমি যেন ওনার বাড়ির বউ, আর ভবিষ্যতেও থাকবো। তাই কাজগুলো আমাকেই করতে হবে। আমি যা বিস্কুট নিয়ে যখন ওই রুমটায় গেলাম, তখন নিজের প্রতি খুব ঘৃণা হলো। আমার স্বামীর পাশে তার হবু স্ত্রীকে দেখে ওই রুমটাতে আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই বেরিয়ে এলাম। অবশেষে এলো সেদিন। আজকে আমার জীবনটা হয়ে গেল, আর কাল আমার স্বামীর বিয়ে। তাই আজকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। সারা রাত স্টেশনে কাটিয়ে দিলাম, আর ভাবছিলাম কোথায় যাব। আর সকাল হতে পিছন দিকে তাকিয়ে দেখি আমার মা ভিক্ষা করেছে, আর আমি কাছে যেতে মা কাঁদতে কাঁদতে বলল, বোন আর বোনের হবু বর মা সমস্ত কিছু নিয়ে নিয়েছে। সেটা আর কেউ নয়, আমার স্বামী রাজ আর আমার সৎ বোন। এখন আমি আমার সৎ বাবা আর মাকে দেখতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। একটি সত্য ঘটনার অবলম্বনে নির্মিত ঘটনা, এটার সঙ্গে আমার বাস্তবতার কোনো মিল নেই।